আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমরা আলহামদুলিল্লাহ ভালোই আছি। তো দেখেন, নাস্তা খেতে বসলাম। ছেলেরা তো নাস্তা খেয়ে তাদের স্কুল কলেজ চলে গেছে। আর দেখেন টেবিলটা ভরা পানি ফালাই থেকে গেছে। কি বলবো, মানে পানি খেয়ে গেছে না তাড়াহুড়া করে। তো আমি এতক্ষণ আসলে দেখি না, এখন নাস্তা খেতে বসলাম আমি, তাই দেখলাম টেবিল ভরা পানি। তো আপনারা আমাকে অনেক অনেক সাপোর্ট করতেছেন, আমি আসলে দেখি অনেক ভালো ভালো কমেন্ট করতেছেন, আমার কাছে ভালোই লাগে। তো যারা আমাকে এত পছন্দ করেন, এত ভালোবাসেন, তাদেরকে অনেক ধন্যবাদ। আর মানে কি বলবো, আমার চ্যানেলটি আসলে বেশি একটা সাবস্ক্রাইব বাড়তেছে না। তো প্লিজ যারা আছেন নতুন, আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, কষ্ট করে করে দিবেন। কেননা অনেকে আছে আপনারা সাবস্ক্রাইব ছাড়াই ভিডিও দেখেন, সেটা আর কি বুঝা পারি। তো আপনারা একটু যারাই দেখেন আমার ভিডিও, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আর আরেকটি ব্লগ নিয়ে তো শুরু করলাম আজকে। তো নাস্তা খাচ্ছি আর চুলাতে ডালটা সিদ্ধ দিয়ে আসছি। মানে আজকে এখনো ভাত ভুত কিছু বসাই নেই, মতো ডাল দিয়ে আসলাম। তারপর নাস্তা খেয়ে রান্না দেখি কি করব, এখন আসলে চিন্তা করি নেই। প্রতিদিনই চিন্তা করতে হয় কি রান্না করব, ভাবতে থাকি সকালবেলা উঠাই। তো এখনো ভাবি নাই, মানে ভাবতাছি যে কি রান্না করব। তো দেখি, সাথে থাকেন। আরও অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখার চেষ্টা করুন। একটা অনুরোধ আপনাদের কাছে, আপনারা যারাই দেখবেন ভিডিও পুরোটা দেখুন। নাস্তা খেয়ে রান্নাঘরে চলে আসলাম, কেননা ডাল তো চুলায় দিয়ে তারপর আমি নাস্তা খেতে গেছিলাম। এখনো ভাত বসাই নেই, তো ডালটা হলে তারপর ভাত বসাই। ডালটা এখন ঘুটি দেই। আর কি কি রান্না করব সেগুলো রেডি করলাম, দেখাচ্ছি কি রান্না করব। এই দেখেন, আজকে করলা ভাজি করব। আর এই যে একটু গরু মাংস আছে, আজকে একটু গরু মাংস রান্না করি। কালকে মাছও আছে, তো আর ডাল, এই আজকে রান্না। তো ঠিক আছে, মাত্র তো আসলাম রান্নাঘরে। এখন করলা ভাজি রান্না করব। এই যে করলা ভাজি কাটা শেষ, করলার আলু। আজকে শুধু করলা আলু ভাজি করব, সাথে কিছু দিব না, এমনিতে সাদা ভাজি করব। তো পেঁয়াজ আমি আর বেশি লাল করব না, এত বেশি লাল না করলেও চলে করলা ভাজিতে। তো এখন আমি একটু নাড়া দিয়ে তারপরে লবণটা দিয়ে দিই। আর এই তো কাঁচামরিচ কেটে রাখছি, সেটাও দিয়ে দিই। তো আমি তো করলা ভাজি ঢাকবো না, এভাবে রাখবো, পরে ঢাকবো আর কি, প্রথমে ঢাকি না। আর সাদা করব করলা ভাজি আজকে। গরু মাংস এখন বসাবো একসাথে হাতে মেখে। তো আমার তো এখানে ধোয়া কাটাকাটি সব শেষ। আমি এই যে দেখেন, এই কড়াইতে সব আমি আগে ময় মশলা যা যা লাগে রেখে দিছি। আদা রসুন বাটা, তারপর এটা হলো আপনি জিরা আছে, জয়ফল জৈত্রিক, সাদা গোলমরিচ একসাথে আমি বাইটা রাখি, সেটা বাটা, হলুদ মরিচের ফাঁকি আর লবণ। আমি এই কড়াইতে একবারে বসাবো, তো তাই এখানে দিয়ে রাখছি। আর দিয়ে পেঁয়াজ, টমেটো, আর এই দেখেন দারচিনি, এলাচি আর লং সব আমি একসাথে ঢেলে দিব। মানে আপনারা তো সবাই জানেন মাংস রান্না কিভাবে করে, তো আমি তো যেভাবে রান্না করি দেখাই। মানে আমি তো ব্লগ করি, আর কি দেখাবো, তাই রান্না বাড়া যা করি মোটামুটি দেখানোর চেষ্টা করি। সব সময় দেই না রেসিপি, এক এক সময় দেই। তো এখন সব ময় মশলা একসাথে এভাবে এই যে গরুর মাংস দিয়ে হাতে ভালো করে মেখে নেব। ডাল রান্না হলো, এই যে ভাজি রান্না হলো, করলা ভাজি। তারপর এখন মাংসটা রান্না হলেই রান্না শেষ। এটা সবার লাস্টে দিলাম, এটা একদম ধিমা আঁচ দিয়ে বসিয়ে রাখবো। আমার শুধু এখন তেলটা দেওয়া বাকি। আর আজকে গরুর মাংসতে আলু দিব। আলুটা আসলে একটু বেশি দেই, আপনারা জানেন তো ছেলেরা একটু আলুটা পছন্দ করে। এই যে আলুটা দেখেন কতটা আলু কাটছি, ছেলেরা আসলে আলু তরকারিটা বেশি পছন্দ করে। তো এই তো দেখেন সুন্দর
এই যে হাত পিছলা হয়ে গেছে, সুন্দর করে হাতে মেখে নিলাম। মাংস তো অনেকভাবে রান্না করা যায়, কষানি একটু দিয়া তারপরে মাংস দেওয়া যায়, হাতে মেখে বসানো যায়। এটা এখন হতে থাক, আমি এদিক দিয়ে বাকি কাজগুলো করব। আমি এই যে আম ছিলতেছি, আর এই আমগুলো একটু আগে দেয়া গেছে আমার জালে, সে আমার ছোট জাল 5 নাম্বার, আমি হলাম 4 নাম্বার, আর যে আমটা দেওয়া গেছে সে হলো 5 নাম্বার জাল। তো দেখেন আমগুলোর কালারটা কি সুন্দর। আসলে এই যে একটু আমটি একটু ফাটা ফাটা দেখতেছেন, মানে গাছের থেকে পারতেছে তো, মানে হাতে নিয়ে পারতেছে না, নিচে পড়ছে দেখা ফাটছে। তো যেগুলো ফাইটে গেছে আমি সেইগুলো এখন ছিলতেছি, আর ভালোগুলো রেখে দিব। আর এখন আমি কাটবো না, মানে শুধু ছিলে রাখতেছি, যেহেতু এখন আমি একটু আজিরা বসে রয়েছি। তো ভাবলাম যে বসে বসে আমটি ছিলে রাখি, পরে ছেলেরা আসুক, জিজ্ঞাসা করবো যে আমের জুস খাবে নাকি আম ভর্তা খাবে। তো এটার জন্য ছিলে রাখি। আর এই গাছের আমটা আসলে অনেক মজা, টক মিঠা। তো আমাদের তো এভাবে দিতেই থাকে সবাই, আমাদের এখানে কম বেশি সবারই গাছ আছে, আম গাছ। তো এখন পর্যন্ত আমরা এখনো কাঁচা আম কিনা খাই নাই, সবাই গাছের থেকে দিতে আছে। তো সেটা একটু শেয়ার করলাম, যেহেতু সবই শেয়ার করি। আর এদিক দিয়ে দেখেন এই তো রান্নাটার কি অবস্থা, রান্না আমার হয়ে আসছে। একটু রান্না দেরি হবে দেখে আমি আবার সব পাকের ঘর গুছিয়ে তারপরে আবার গুছিয়েটাও সেরে নিলাম। এদিক দিয়ে মাংস রান্না হয়ে গেছে, তো এখন ভাত খাবো। মাংস দেখে আবার ক্ষুধা বাইরে গেল। তো ঠিক আছে, ভাত খেতে যাই। আমি তো পান্তা ভাতের সাথে দেখেন কত কিছু নিলাম, দেখাই। এই যে আলু করলা ভাজি নিলাম, তারপরে কালকের পাঙ্গাস মাছ নিলাম, গরুর মাংস নিলাম, সাথে একটু আলু, তারপরে নিলাম এই যে ডাল, সেই আমি ডালটা যে গাড়া করছি বাসি ডাল। আর এই যে এই পটল ভাজিটা নিব আর কি, নেওয়া হয় নাই, মানে আমি নিতেছি আর দেখতেছি যে আমি এত কিভাবে খাবো। তো যাই হোক, লবণ আবার আনি নাই, দেখেন কি ভুলাম মন। পান্তা ভাতে তো আসলে লবণ ছাড়া চলে না, মানে আমরা তো এমনি গরম ভাত দিয়া লবণ খাই না, কিন্তু পান্তা ভাতে একটু লবণ লাগে। তো আপনারা জানাবেন কারা কারা পান্তা ভাত দিয়ে গরুর মাংস খাইছেন। আসলে পান্তা ভাত আমি মাঝে মধ্যে খাই, কিন্তু দেখানো হয় না ভিডিওতে। আগে আমি একটু করলা ভাজি দিয়ে খাবো। আমার তো বোম্বাই মরিচও ছিল, সেটা কোথায় গেল? বিসমিল্লাহ। বোম্বাই মরিচটা কি পাকের ঘরে রেখেলাম নি? খুঁজা পাইলাম মরিচটা পাকের ঘরে রেখেছিলাম, দিন দিন খালি ভোলা মনে হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এটা একটু ঝাল কমই আছে। কি বলবো আপনাদের, অনেক মজা লাগতেছে। করলা ভাজি দিয়া পান্তা ভাত অনেক মজা। তো আমার মনে হয় এই ভাত কয়টা আমি মনে খেতে পারবো, দেখি। মাংসটা সুন্দর নরম হয়ে গেছে। দেখেন আমরা এখন নাস্তা খাবো, সন্ধ্যার নাস্তা। ছেলেরা তো অনেক আগেই আসছে যার যার স্কুল কলেজ থেকে। তো মাহিত তো আয়সা আবার কোচিং এ গেছে, কোচিং থেকে আয়সা আছে, খেলতে পারছিল অনেকদিন পরেই, তো সময় পায় না তো বেশি একটা এখন। আর সাইদে তো খেলা পারো না, সাইদে আবার স্কুল থেকে তো আসলো 4:45টার দিকে, তারপর আবার একটু রেস্ট নিয়ে পারছে, আবার গেছে ম্যাডামের কাছে পড়তে। মানে এখন ম্যাডামে বিকালে পড়ায় তো, তাই সাইডে সময় পায় না। এই যে একটু আগে আসলো সাইডে কইরা। কি হইলো? হাই খোদা, আমি কথা কইতেছি দেখেন গো মারামারি শুরু। ডালা যেতেছে না, এটা ঠিক আছে। দেখো এটা জানি কেমন, এমনি ডালে না সব পইরা জায়গা লাগে। তো আমরা তো এখন নাস্তা খাবো হালকা পাতলাই সাইদে। ম্যাডামের কাছ থেকে পইরা আসার পরে কটা ভাত খাইছিল, মাহিদার খাই নাই। ধরো
আর কফি দিব না? এই মাহির কিছু বলো, তোমাদের এখন থাকো না বেশি একটা। আসলে মাই সাইড অনেক ব্যস্ত থাকে ওদের লেখাপড়া নিয়ে, তারপরে মাহিরে তো আবার বাড়তি এখন আবার অনেক কিছু করতে হয়। আমরা এখন তো নাস্তা খাইতেছি, নাস্তা খেয়ে মাই সাইড ওর পড়তে বসবে। মানে ওদের তো কোনো কি বলে একটু সময়টা নাই আর কি বেশি একটা। আপনারা জানেন আমার টিউবের নাস্তা খাইনি কেন? চা নাস্তা ভালো মানে টেবিলে তো চা নাস্তা খাইলে ফালাই দেয়, এটার লিগা মানে নিচে বসে দেখেন কি অবস্থা করে ফেলেছি। আমার হাত থেকেও পরে এটা। আর সকালবেলা তোমরা টেবিল ভরা পানি ফালাই গেছো, আমি দেখি নাই। আমি মোবাইলটা আমি টেবিলে রাখছি, নাস্তা খাওয়ার সময় আমি দেখছি। এটা কে পানি কে ফেলাইছিল? আমি পানি খাইনি। তাহলে মোবাইলের মধ্যে পানি ঢুকলো না আমার। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন আমরা বিদায় নেই। বিদায় নাও মাইসে, বিদায় নাও। আজকে ব্লগটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। আর নতুন ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চাই তুমি বলো। আজকে ব্লগটি ভালো লাগছে অবশ্যই লাইক দিবেন এবং হামিরা চ্যানেলটি ব্লগটি সাবস্ক্রাইব করবেন। যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সেটাই আমি একই কথা বলবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।